সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় ভালো আছি। তো এই তো আজকে রান্না করব মান কচু। তো এই তো দেখো কচুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। অনেক মজা খেতে কচুগুলো। আমি রান্না করছিলাম আরও একদিন, একটুকু গলা চুলকায় না। আর অনেক ভালো কচুগুলো, অনেক ভালো মানের কচু। এটা আমার গ্রাম থেকে আনছে। তো আজকে তো যতটুকু ছিল কেটে তো সেদ্ধ করে নিয়েছি। তো রান্না করবো এই তো মুরগির মাংস দিয়ে, খাসি মুরগির মাংস দিয়ে, বড় যে মুরগিগুলো হয় না ওই মুরগির মাংস দিয়ে রান্না করবো কচু। তো কচু রান্না করার জন্য এখানে নিয়েছি আদা রসুন বেটে, আর হয়েছে কি জিরা ছাল এলাচ, এগুলো আমি বেটে নিয়েছি, গরম মশলা, আর নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর এই তো তেজপাতা 2 টুকরা, আর নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো রান্নাটা শুরু করি, চলো। তো এই তো আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই তোমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যেন কাঁচা গন্ধ চলে যায় আদা রসুনের। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আর এখন দিয়ে দেবো এই যে গরম মশলা, জিরা, এগুলো যে বেটে রাখছিলাম এগুলো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এই তো বাইরে থেকে আসার সময় এই তো নাস্তা নিয়ে আসছিলাম, এই যে বন। তো আমাদের এদিকে হোটেলে এই নাস্তাগুলো বানিয়ে বিক্রি করে। এটা খেতে অনেক মজা। ভিতরে এই তো মাংসের পুর দেওয়া থাকে। তো রান্না করতে করতে নাস্তাগুলো খেয়ে নিই। এই নাও নাস্তা খাও। তো রান্নাও করতে আসি, নাস্তাও খেতে আসি। আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কষিয়ে নেওয়ার জন্য এটা আমি গরম পানি দিয়ে দিচ্ছি। মাংসটা ঢেকে দিচ্ছি, এখন কষানো হোক। তো দেখি মাংসটা কতটুকু কষানো হয়েছে। দেখো মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। কালারটা দেখো গাইস, কত সুন্দর হয়েছে মাংসটা কষানো। দেখো এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে মাংসটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু হাড় চিকেন, এক কষানো চার সিদ্ধ হবে না, তার জন্য আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে দেবো। আর দেখো মাংস থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। তোমাদেরকে তো আমি বলছি দেখো যে চিকেনে অনেক তেল, তার জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। তো এখন আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য, যাতে করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখি আমার মাংসটা কী অবস্থা। এই তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে কচুগুলো অ্যাড করে দেবো। এই তো সেদ্ধ করে রাখা কচু। কেননা কচুটা এত ভালো, গলা চুলকায় না। কচুটা খেতে অসম্ভব মজা, অনেক ভালো মানের কচু। এটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি। একটু কচুটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে আমি এখানে গরম পানি অ্যাড করে দেবো। এখন একটু ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে। মাংসের সাথে কচুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তো এখানে এখন আমি গরম পানি অ্যাড করে দেবো। এখন পানিটা অ্যাড করে দিচ্ছি জলের জন্য। তো আমি কচুর ভিতরে গরম পানি অ্যাড করে দিয়েছি জলের জন্য। এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। কচুটা দিয়েই এখন ঢাকনাটা দিয়ে দেবো। তো হইতে থাক আমার তরকারিটা। তো দেখি তরকারিটা আমার তরকারিটা ফুটে গেছে। তো নেড়ে ছেড়ে দিচ্ছি আমি। তো হোক আমার তরকারিটা, তোমরা আমার ভিডিওর সাথেই থাকো। দেখি আমার তরকারিটা। তো দেখো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে।
একটু টালা জিরা গুঁড়ো আমি এখানে গুঁড়ি করে নিয়েছি, এখানে এটা দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা ভালো করে নিয়েছি, একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দেবো, এতে করে উপরে তেল করে বেশি উঠবে। তো এই তো দেখো আমার তরকারি ফাইনাল লুক। দেখো তরকারিটার কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়, উপরে কতটা তেল বেশি উঠছে। দেখো রান্নাটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো এখন খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো না? তো চলো খেতে যাই। তো এই দেখো গাইস, তরকারিটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখো। এই তো তরকারি বেরিয়ে নিয়েছি। এই তো ভেন্ডি ভাজি করছিলাম, এতে শেয়ার করি নাই, আগে ভেন্ডি ভাজিটা দিয়ে খাই, তারপর কচু আর মাংসটা দিয়ে খেয়ে বলতেছি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভেন্ডি ভাজিটা খেতে মজা হয়েছে। দেখো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, দেখো কতটা লোভনীয় হয়েছে। তরকারিটা নিয়ে একটু খাচ্ছি, দেখি কেমন হয়েছে কচুর তরকারিটা। ও কালারটা দেখো যাস, একটু জল নিয়ে নিই, দেখি কেমন হয়েছে তরকারিটা খেতে। একটু কচু নিয়ে নিই আর একটু গোছ নিয়ে নিই। এখন নিয়ে নিচ্ছে একটু লেবু। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। বললাম না এই কচুর কোনো তুলনা হবে না, এত ভালো কচুটা খেতে। আর মুরগি দিয়ে কচুটা তো অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখো কতটা নরম আর সফট হয়েছে, একবার সিদ্ধ হয়ে গেছে। তো গাইস, তোমাদের যদি আমার এই রান্না বান্না খাওয়া দাওয়ার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।